এর আগের ভিডিওতে আমরা ফ্রিকশনের মোশন মানে ইনক্লাইন প্লেনের যে থিওরি সেই পার্টটা করেছিলাম। তো আজকে তারই করেসপন্ডিং কিছু প্রবলেমস আমরা দেখব, যেটা জেইই মেন্সে এর আগে এসেছিল। তো আগের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো প্রথম প্রবলেম দেখো, প্রথম প্রবলেম বলছে কিউবিক block of mass m is sliding down on an inclined plane at 60 degree with an acceleration of g by 2. The value of coefficient of kinetic friction is কি? তার মানে একটা ব্লক, যেটা তোমার একটা কিউবিক ব্লক, যেটা তোমার একটা ইনক্লাইন্ড প্লেনে স্লাইডিং ডাউন, ঠিক আছে। আর যে অ্যাঙ্গেলটা করে আছে ইনক্লাইন প্লেনটা, সেটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা ইন জেনারেল ভাবি, যদি ব্লকটা ধরো মাস যদি এম হয়, ঠিক আছে, তাহলে নিচের দিক বরাবর ওয়েট বরাবর কতটুকু ফোর্স কাজ করে সেটা হচ্ছে এমজি, আমরা আগের দিন দেখছিলাম। এবং এর নর্মাল রিয়াকশন কতটুকু হয় না, সেটা হচ্ছে এমজি কস থিটা। এবং ডাউনওয়ার্ড ইনক্লাইন প্লেন বরাবর কতটুকু ফোর্স কাজ করছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এমজি এর যে সাইন থিটা কম্পোনেন্ট সেটা এদিকে আছে। আর ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে হবে, যেহেতু নিচে পড়ছে ব্লকটা, সুতরাং ফ্রিকশনাল ফোর্সটা হবে উপর দিকে, অলওয়েজ অপোজিট টু দ্য মোশন। এটা ধরো ফ্রিকশনাল ফোর্স এফ, যেটা কতটুকু হবে না মিউ টাইমস ক্যাপিটাল এন বা মিউ এমজি কস থিটা। তাহলে তোমার এখানে মোশনের জন্য কোন ফোর্সটা দায়ী? মোশনের জন্য দায়ী হচ্ছে আমার এমজি সাইন থিটা, এটা ডাউনওয়ার্ড ফোর্স, মাইনাস ওই ফ্রিকশনাল ফোর্স, এটা মিউ এমজি cos থিটা ইজ ইকুয়াল টু কি না মাস ইনটু অ্যাক্সেলারেশন। এই যে নেট যে ফোর্সটা, সেটা এই ব্লকটাকে মাস ইনটু অ্যাক্সেলারেশন দিচ্ছে। তাহলে আমরা যদি এম গুলোকে কেটে দিই, তাহলে কি পড়ে থাকছে? আচ্ছা, পরের লাইনে কাটতে পারি। নেক্সট লাইন কি হচ্ছে তোমার? সাইন থিটা কত? সাইন থিটা সাইন 60, তাহলে এটা হচ্ছে তোমার এমজি ইন্টু সাইন 60 রুট 3/2 মাইনাস মিউ টাইমস এমজি ইন্টু কস 60, মানে হচ্ছে হাফ, ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, আবার কত বলছে? জি বাই 2, ঠিক আছে। তার মানে এমজি গুলোকে আমরা এলিমিনেট করে দিতে পারি। আবার দেখো প্রত্যেকটা ইকুয়েশনে যে 2 আছে, 2টাকে এলিমিনেট করে দিতে পারি। তাহলে মিউ কত থাকছে? মিউকে যদি ডান দিকে নিয়ে যাই, মিউ হচ্ছে রুট 3 মাইনাস 1। তাহলে এখানে কোন অপশনটা ট্রু? এখানে হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দেখি। এখানে বলছে একটা ব্লক অফ মাস 1 kg is pushed up a surface inclined to horizontal at an angle 60 degree by a force 10 Newton parallel to the inclined surface. 10 নিউটন দিয়ে তোমাকে এটা পুশ করা হচ্ছে এবং আপওয়ার্ড মোশন আছে। As shown in figure, when the block is pushed up by 10 meter along inclined surface, the work done against the friction কত? তাহলে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফ্রিকশন কতটুকু হবে? সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স কতটুকু, সে বললাম এফ ইনটু দ্য ডিসপ্লেসমেন্ট এস। এবার ফ্রিকশনাল ফোর্স কতটুকু আছে এখানে? ফ্রিকশনাল ফোর্স এফ হচ্ছে কতটুকু হয়? নর্মাল রিয়াকশন এন মিউ টাইমস নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন কতটুকু না নিচে কাজ করছে এমজি, তাহলে কন্ট্যাক্টে কতটুকু ফোর্স আছে? সেটা হচ্ছে এমজি কস থিটা। তাহলে এমজি কস থিটা ইনটু মিউ, তাহলে মিউ এমজি কস থিটা। তো মিউ এমজি কস থিটা কত? মিউ এখানে কত বলেছে দেখো, মিউ এখানে বলেছে কোশ্চেনে 0.1, তো মিউ এখানে বলছে হচ্ছে 0.1, এম কত 1 কেজি, জি 10 নিতে বলছে এবং কস থিটা হচ্ছে হাফ। তাহলে ফোর্সটা কত হচ্ছে তোমার 5.5 নিউটন হচ্ছে ফোর্স।
তাহলে এই 0.5 ইন্টু ডিসপ্লেসমেন্ট কত 10 মিটার তুমি উপরে টেনে নিয়ে যাচ্ছ, এটা হচ্ছে ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে 5 জুল, এই পরিমাণ ওয়ার্ক করেছে। তো 5 জুল কোনটা দেখো, অপশন বি হচ্ছে 5 জুল রাইট অপশন। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলছে a block of mass 5 kg is placed on a rough inclined surface as shown in the figure. If F1 is the force required to just move the block up the inclined plane, আর F2 হচ্ছে force required just to prevent the block from sliding down, then value of F1 minus F2 mod দিয়ে করছে আমরা, তাহলে ম্যাগনিটিউডটা বের করব। ঠিক আছে, G is equal to 10। তার মানে একটা বলা হচ্ছে জাস্ট মুভ দ্য ব্লক আপ ইন দ্য ইনক্লাইন্ড প্লেন, জাস্ট মুভ করার জন্য কতটুকু ফোর্স লাগবে উপর দিকে। ঠিক আছে, আর একটা হচ্ছে জাস্ট স্লাইড ডাউন করছে, সেটাকে প্রিভেন্ট করতে কতটুকু। জাস্ট যে মুভ করছে উপর দিকে তখন নিচে ফোর্স কতটুকু ইনক্লাইন প্লেন বরাবর, সেটা হচ্ছে এদিকে mg sin থিটা, তার সঙ্গে আর একটা কে আছে, আর একটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স আবার কত, ফ্রিকশনাল ফোর্স হচ্ছে মিউ mg cos থিটা। এফ হচ্ছে কত, মিউ mg cos থিটা, যেটা আমরা আগের ভিডিওতে থিওরিতেও দেখেছি এবং আগের প্রবলেমেও দেখেছি। তাহলে এখানে যে আপসাইড ফোর্সটা কতটুকু, সেটা হচ্ছে mg sin থিটা প্লাস মিউ mg cos থিটা। সেকেন্ড কেসে কি হবে দেখো, এটা হচ্ছে f1। সেকেন্ড কেসে আমরা বলছি f2। f2 এর ক্ষেত্রে কি হচ্ছে, f2 এর ক্ষেত্রে তুমি বলছো জাস্ট প্রিভেন্ট দ্য ব্লক ফ্রম দ্য স্লাইডিং ডাউন, তাহলে ব্লকটা স্লাইড ডাউন করতে চাইছে, আমরা এটা ইরেজ করে দিই। তাহলে ব্লকটা স্লাইড ডাউন করতে চাইছে, স্লাইড ডাউন করতে চাইছে মানে তখন mg sin থিটা তো অলওয়েজ নিচের দিকেই আছে, তাহলে ফ্রিকশনটা কোন দিকে, তখন ফ্রিকশনাল ফোর্সটা এফটা হচ্ছে উপর দিকে। ঠিক আছে, এবারে এটাকে তুমি প্রিভেন্ট করছো ক্যাপিটাল এফ ফোর্স দিয়ে, যেটা f2 এখানে। তাহলে f2 কতটুকু, f2 হচ্ছে তোমার mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা। ঠিক আছে, এবার জানতে চাইছে তোমার f1 মাইনাস f2, যেহেতু ম্যাগনিটিউড সুতরাং আমরা ডাইরেকশন কে কনসিডারেশন নিলাম না, ডাইরেকশন নিলে দুটো একটার সঙ্গে অপোজিটে ছিল। তাহলে mg sin থিটাটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি হচ্ছে 2 টাইমস মিউ mg cos থিটা। 2 টাইমস মিউ mg cos থিটা মানে 2 ইন্টু মিউ বলেছে 0.1 ইন্টু m কত 5 কেজি ইন্টু জি কত নিতে বলেছে 10, আর cos 30 হচ্ছে কত √3/2। তাহলে কত হচ্ছে দেখো, 0.1 কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 1, আর এটা 2 কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে আলটিমেটলি তোমার 5√3 নিউটন। তার মানে অপশন বি হচ্ছে তোমার এখানে কারেক্ট অপশন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে, কনসিডার এ ব্লক kept on an inclined plane, inclined at 45 degree as shown in the figure. If the force required to just push it up the incline is 2 times the force required to just prevent it from sliding down. তাহলে দেখো এটা একই রকম কোশ্চেন আগেরটার মতো। তাহলে f1 প্রথমটা বললি, যদি আমরা f1 যেটা হচ্ছে জাস্ট পুশ ইট আপ, সেটার জন্য কতটুকু হবে, উপরের দিকে আমরা তোলার চেষ্টা করছি। তার মানে এখানে ফ্রিকশনাল ফোর্স f এবং mg sin থিটা দুটোই তোমার একই দিকে আছে, কারণ এটাকে আমি আপ সাইডে পুশ করার চেষ্টা করছি। তাহলে কি হচ্ছে এখানে, f1 হচ্ছে mg sin থিটা প্লাস f, f কত, f হচ্ছে তোমার মিউ mg cos থিটা, এটা আমরা এতক্ষণ পড়ে আসছি। f হচ্ছে মিউ mg cos থিটা। f2 এর ক্ষেত্রে এটা কি, সেটা হচ্ছে ফোর্স রিকোয়ার্ড টু জাস্ট প্রিভেন্ট ইট ফ্রম স্লাইডিং ডাউন, মানে তোমার যে ফ্রিকশনাল ফোর্স কোথায় আছে তখন, ফ্রিকশনাল ফোর্স তখন কোন দিকে কাজ করছে, তখন আপ সাইডে কাজ করছে ফ্রিকশনাল ফোর্স স্মল f। তাহলে f2 যদি লিখি, f2 কত হবে, f2 হচ্ছে mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা। তাহলে এখানে কি বলছে, তোমার কন্ডিশন হচ্ছে f1 টা হচ্ছে 2 টাইমস f2, তো বসিয়ে দাও। তাহলে আমার হচ্ছে mg গুলো কমন নিয়ে নিতে পারো দুদিকে, mg sin থিটা প্লাস মিউ cos থিটা is equal to 2 times mg sin থিটা মাইনাস মিউ cos থিটা। তাহলে mg গুলো কেটে যাচ্ছে, আমাকে বের করতে হবে মিউ, তো মিউ দুগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে একদিকে হচ্ছে তোমার কত
2 মিউ আর মিউ 3 মিউ cos থিটা কত 1/√2 cos 45 তাই না ইজ ইকুয়াল টু sin থিটা গুলোকে একদিকে নিয়ে 2 sin থিটা মাইনাস sin থিটা মাইনাস sin থিটা আর sin 45 হচ্ছে 1/√2 তাহলে মিউ কত হচ্ছে 1/√2 গুলো কেটে যাচ্ছে এটা হচ্ছে 1/3 মানে বেসিক্যালি 0.33 অপশন এ ইজ দ্য রাইট অপশন নেক্সট কোশ্চেন 6 এটা তোমরা করবে এবং সোজা কোশ্চেন সিমিলার কোশ্চেন আমরা করেছি এই কোশ্চেনটা করে এই কোশ্চেনের যে কি অ্যানসার হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাবে